আজকে আমার অফিসের মধ্যে কি এরকম একটা অনুষ্ঠান আসলো যার কারণে আমি সবাই এরকম ভাবে সম্বর্ধনা দিতে আসলাম। আর অফিসের মধ্যে কি এরকম হয়েছে যাতে সবাই একসাথে হয়ে গেছে, কিতা কিতা এরকম খাইলাম সারাদিন। আর কোনখানে গেছি বলে তো সাবস্ক্রাইবার লোক দেওয়া হয়েছে, এটা জানতে হলে কিন্তু পুরো ব্লাস্ট দেখতে হবে, পুরো ব্লাস্ট দেখো মজা পাবা একদম। সেরা ব্লগ ভাই স্কিপ করবা না কিন্তু একদমই। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব সবার সকল ব্যস্ত। ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠতে সেরে এখানে ভালোভাবে একদম টিফিন খাইতেছিলাম আর এখানে একটু চা খাইতেছিলাম, যেহেতু আমি সকালবেলা জামুগা। তো আমি সোমবার যেতে পারছি না, কারণ সোমবারে আমার একজন একটা রিলেটিভ মারা গেছিল, যার কারণে আমি সোমবার যেতে পারছি না অফিসে। তালিকা আজকে আমি মঙ্গলবার আসলো, মঙ্গলবার যেতেছিলাম। তো রেডি রেডি এসে এখানে জিমের আসলো মন খারাপ, তো এখানে আমি যেতেছিলাম সোজা অফিসে, কারণ যেহেতু আমি সোমবার যাইতে পারছি না। ঠিক আছে, তো যেহেতু আমার একজন খুবই কাছের রিলেটিভ আসলো, তো তালিকা আমি আর যাইতে পারছিলাম না ওই দিন। তো একদিন স্কিপ করছিলাম আর ওই দিন কোনো ভিডিও বানাইতে পারছি না। তো যাই হোক, এখান থেকে সোজাই বললাম আমি রেলওয়ে স্টেশনের মধ্যে। তো যেহেতু আমার যাইতে হবে, আর রেলওয়ে স্টেশনের মধ্যে যাই সে তো দেখি ভাই এত পরিমাণে মানুষ ভাই, মানে মঙ্গলবার পর্যন্ত দিন এত পরিমাণে মানুষ কইতে, এত মানুষ যে ভাই কইতে আয় ভাই ভগবান জানে। যাই হোক, অনেক দৌড়াদৌড়ি করে সেরা যে সময় ট্রেনটা এসে ফট করে এসে বয়ে গেলাম যাতে সিট পাওয়া যায়, তো দৌড়ে এসে উঠলাম। যাই হোক, এখানে ফাইনালি একটা সিট পাইলে আসলাম। আর এখানে আমি দেখতেছিলাম উপরে ব্যাগটেক সবকিছু ঠিক আসলো কিনা। এত পরিমাণে মানুষ ভাই কোয়ার মতো নাই। ঠিক আছে, তারপর এখানে অনেকজন লোকে দেখা হয়েছিল, কথাবার্তা এখানে যে 2-3 জন আসছিল, সবাই লোক কথা বললাম, তারা আমার সাবস্ক্রাইবার আসছিল। তো তার লোক কথাবার্তা কইছিলাম, সোজা আমি আই বসছিলাম পানিসাগর। ঠিক আছে, তো পানিসাগর আইসেরা প্রথমেই রেলওয়ে স্টেশনে নামলাম। তো এখানে গাড়ির ফোন করছি, তো গাড়ি অলরেডি আগের থেকে এখানে প্রেজেন্ট আসছিল। তো গাড়িতে করে সেরা এখান থেকে আমি সোজা যাইতে আসছিলাম কই, এখান থেকে যাইতেছিলাম অফিসের মধ্যে। আর ভাই অফিসে যাওয়ার আগে এত পরিমাণে রোদ থাকে, মানে 10টা-11টার দিকে এত পরিমাণে রোদ থাকে, মানে চাউনের মতো অবস্থা না। তো যাই হোক, এখানে অনেকজনের লোকে দেখা হয়েছে রাস্তার মধ্যেও, এখানে কথাবার্তা কইলাম, ঘরে গেলাম, ঘরে যাই সেটা খাইলাম, খাই সেরা সোজা বেরিয়েছিলাম অফিসের লিগা, কারণ আজকে অফিসে আছে একটা প্রোগ্রাম। তো সবাই জানো আমরা 2-3 জন মানুষ রিটায়ারমেন্টে গেছিল, তো তারা আমি কোনো মানে আমরা তরফ থেকে কোনো কিছু দিতে পারছি না। তো ভাবলাম যে আজকে একটা প্রোগ্রাম করি তারার লিগা। তো যেহেতু তারা 60 বছর আমার ডিপার্টমেন্টে দিয়েছে, তো আমরাও তরফ থেকে কিছু একটা তো করণ দরকার, ঠিক আছে না? তো তার লিগে আমরা আজকে একটা অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম ছোট্ট মোট্ট। তো তার আগে আমি একটু কন্ট্রোল রুমে গেছি, যাই সেটা সবকিছু দেখলাম, সার্ভার রুমে সবকিছু দেখা টিকা সেরা সোজা গেলাম একটু চা খাইতে। প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে, চাটা খাইছিলাম। আমি কোনোখানে যাবো আর আমার সাবস্ক্রাইবার দেখা যায় এমন কি কোনো সময় হইতে পারে কি না, কারণ অক্ষণও গেছি চা খাইতে, কতজন যে দেখা হয়েছে, কতজনের কথাবার্তা কইলাম, স্যার স্যার কই সেটা কইতেছিল যে আপনার ব্লগ দেখি খুব বেশি মজা লাগে, আপনারা জান এই কাজ করেন এখানে এখানে কত কিছু, কত ইনফরমেটিভ ভিডিও আমি আপনার থেকে জানতে পারতেছি। আগে কিছু জানতামই না ইলেকট্রিকের ব্যাপারে, বাট এখন জানতে পারি। তো এই ডিসিশনে সেটা অবভিয়াসলি হ্যাপি ফিল হয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এখন যেতেছি একটু অফিসে, কিছু কাজ আছে, আর এখন অবভিয়াসলি একটা প্রোগ্রাম আছে, ফেয়ারওয়েল প্রোগ্রাম, তো এটা অ্যাটেন্ড করুন। চলো লেটস গো। তো এখানে আমি আমার স্টাফ তারা করেছিলাম ওইখানে সবকিছু রেডি করার লেগে, ততক্ষণ পর্যন্ত সার্ভার রুমে যা যা কাজ আসছিল তো ইডি আমি সারতেছিলাম, কারণ অনেকটা বেশি পেন্ডিং আসছিল কাজ। তো আমি ভাবলাম যে এখানে তারা রেডি করুক, ওইখানে সবকিছু রেডি হলে তখন আমার ডাক দিব। আমি কইছিলাম যে তার আগে আমার ডাক দিও না, কারণ আমার প্রচন্ড পরিমাণে এখানে ওয়ার্ক পেন্ডিং আসছিল। তো এখানে আমি সবকিছু আমার যা যা কাজ আসছিল, মিটার বক্স টক্স অ্যারেঞ্জ করা বা স্মার্ট মিটার সবাই ডেলিভার করা, তো ইডি আমি সবকিছু ইস্যু করতেছিলাম। ইস্যু করে সেটা দেখি বাইরে সবাই একদম দাঁড় রয়েছে, কারণ এখানে একদম ফুল প্রিপেয়ার, সবাই একদম রেডি হয়ে গেছে সবকিছু। তখন আমার ডাক দিছে যে আইন। তো ওইখানে গেছি, যাই সেটা দেখি যে অফিসের মধ্যে একদম খুব সুন্দরভাবে সাজানো আছিল। এখানে আমার সিনিয়র ম্যানেজার আছিল, ডিজিএম স্যার আছিল, মানে আগের এক্স ডিজিএম স্যার আর নতুন প্রেজেন্ট ডিজিএম স্যার, সঙ্গে আরও অনেকটি দুইজন লাইনম্যান আছিল, যারা ছিল আজকে মানে বিদায় ডে আর কি, মানে তারা রয়েছে রিটায়ারমেন্ট হয়েছে। আর আমার যে নতুন ডিজিএম স্যার আইছে, আর যে পুরান ডিজিএম স্যার আমরা এখানে আসছিল, পুরান ডিজিএম স্যার এখান থেকে আর এখানে ট্রান্সফার হয়েছে। তো তার লিগা আমি প্রথম একদম শুরুতেই আমি ডিজিএম স্যাররে একটু এটা দিয়ে সেটা একটা সম্বোধনা দিতে আসলাম, আর সঙ্গে যারা যারা লাইনম্যান আসতো তারাও দিতে আসলাম। তো এরকম ভাবে করে সেটা প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সবাই মিলে সেটা সেলিব্রেট করতেছিলাম। কারণ ভাই এই ডিপার্টমেন্ট হচ্ছে অনেকটা মানে একদম মানে কি কইতাম অনেকটা বড় ডিপার্টমেন্ট, প্লাস এটার মধ্যে যে তুই কাজ করো না গেলে কোনো সময় কেউ তোমার তারিফ করতো না, সবাই সবসময় গালি দিয়ে যাইব। তো তার লিগা এটা এরকম একটা ডিপার্টমেন্ট। তো এটা আমরা ভাবতেছিলাম যে আমরা স্টাফরে আমরা তরফ থেকে একদম ভালোভাবে একটা ফেয়ারওয়েল দিয়ে দেবো একটু ভালোভাবে, কারণ এত বছর 60 বছর ডেডিকেটেডভাবে কাজ করছে, তো অবভিয়াসলি তারাও একটু ভালো কিছু ডিজার্ভ করে। ঠিক আছে, কারণ তারা মন দিয়ে সেটা সবসময় কাজ করছে ভাই, মানে কাজ করতে গেলে ভুল খারাপ সবাই সবকিছু সবসময় হয়, বাট এটার মানে এটা না যে আমরা কোনো সময় আমরা স্টাফ তারা মানে একসঙ্গে তারা সাপোর্ট করতাম না বা এরকম কিছু না। সবসময় কিন্তু আমরা করে যাবো, যে সময় আমরা পারি না গেলে সবসময় আমরা সাপোর্ট করুম তারারে, কারণ তারা ছাড়া কিন্তু আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট পুরা অন্ধকারে ভাই। লাইন্সটা হইছে মেইন আমরার, কারণ তারাই কিন্তু সবকিছু ঠিকঠাক করে। আমরা যাই সেটা ইনস্ট্রাকশনস দেই, কিন্তু তারা না করলে কিন্তু আমরা কোনো সময় করতে পারতাম না। আর এত পরিমাণে ইমোশনাল আসলো সবকিছু এটার মধ্যে, মানে কি কমু, সবাই প্রচন্ড পরিমাণে কান্না করতেছিল, কারণ 60 বছর ভাই ডেডিকেটেডলি এরকম ভাবে কাজ করছে। তো সবাই আমরা তরফ থেকে প্রথমে একটু গিফট দিলাম, ফুলের তোড়া দিলাম, বুকে টুকে আসিল। তো তারপরে তারা কিছু কথা কোয়ার আসিল,
তারাও কথা কইতে কইতে প্রচন্ড পরিমাণে ইমোশনাল ছিল, মানে প্রচন্ড পরিমাণে। কারণ কি করবো ভাই, লাস্টের দিন তো, ঠিক আছে না, আর কিছু করার নাই, কারণ চাকরি জীবনের এটাই লাস্ট। তো যাই হোক, সবাই মিলে সে কথাবার্তা কইলাম সবাই তরফ থেকে। আর এখানে তারাও খাওয়াইছে, আমরাও খাওয়াইছি, এখানে প্রচুর পরিমাণে খাবার টাওয়ার আসছিল। তো এখানে কিতা কিতা আসলে একটু দেখালো। খাওয়ার জিনিস যা যা আমরা পাইছি তারা তরফ থেকে আর আমরা তরফ থেকে যা যা আমরা ছোটো মোটো একটা অ্যারেঞ্জ করছি, কারণ সময় ছিল না, ফট করে অ্যারেঞ্জ করতে লাগছে। তো এখন সব কাজটা শেষ, বাড়িতে যাবো। দুপুরবেলা কিছু খাওয়া হয়েছে না, তো এটি এজ এ লাঞ্চ হিসাবে খাইলাম, লাঞ্চ আর টিফিন হিসাবে। তো চলো ঘরে যাই, আজকে আর বেশি কিছু নাই। তো এটাই আসলো আজকে, খুব ভালো মজা হয়েছে, এনজয়মেন্ট হইলো। কারণ যারা যারা এরকমভাবে বা রিটায়ারমেন্টে গেছে তারা অনেকটা বেশি ইমোশনাল হয়ে গেছে, কারণ এত বছর 60 বছর চাকরি করুন, লাইক অনেকটা ভাই, বহু মানুষের 60 বছর বাঁচে না, আর তারা 60 বছর তারা জবে কমপ্লিট করছে, এটা অনেকটা বড় অ্যাচিভমেন্ট। তো তার লিগে এটা সেলিব্রেট করা দরকার, তার লিগে তারা অনেকটা ইমোশনাল হয়ে গেছে, অনেক কথাবার্তা কইছে, মজা হয়েছে। বাট এটা তো লাইফের একটা পার্ট, ঠিক আছে, যে সময় যে কেউ কোনোখানে আয়ে যাইতে তো লাগবেই, এটাই লাইফ সাইকেল, চলতে থাকবো। তো চলো যাই সেটা ঘরে যাই, সেটা আজকে এটা খামো, তারপরে ডিনারের লিগ অলরেডি আছে, আজকে রান্না করতে রাখতো না, আজকে ভিডিওটা একটু শর্টই থাকবো। তো এখন আয় বলছি কোয়ার্টারে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দেই। চলো বাই। যেহেতু আমি দুপুরবেলা কিছু খাইতে পারছি না, তো ভাবলাম যে আগে সবকিছু শেষ করি, তারপরে বাকি সব কথা হইব। এখানে যা যা ছিল সবকিছু খাইছি ভাই, প্রচন্ড পরিমাণে খিদা ছিল, কারণ আমি কিছু খাইছিলাম না। এখানে খুবই টেস্টি খাবার ছিল, সবকিছু খাইলাম। তো ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও, আর তোমরা অনেক বেশি মজা করছো। যদি এরকম ভিডিও আর লাগে নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা। আর আমার কিন্তু নিশ্চয়ই জানাইবা এরকম ভিডিও লাগবো কি না। তোমরা কমেন্টে কিন্তু আমার অনেকটা বেশি আরো পরিচিত করে, যাতে আরো নতুন নতুন ভিডিও বানাই, ঠিক আছে। তো তোমরা কিন্তু এরকম ভাবে সাপোর্ট করতে থাকবো। তোমরা লোক আবার কালকে টিল দ্য টাটা, বাই বাই, গুড নাইট, সানারা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।